নেই। তুহিন রেজা আপনি লিখেছেন, এই ফিতনার যুগে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন, কিভাবে আমরা নিজেদের ঈমান টিকিয়ে রাখতে পারি। ভাই তুহিন রেজা, আমি আপনাকে বলবো, প্রথমত সূরা ইউসুফ আজকের যুবকদের, আজকের তরুণদের খুব বেশি করে বারবার করে অধ্যয়ন করা উচিত। কিভাবে একজন ঈমানদার তরুণ আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে কিভাবে হারাম অফার থেকে নিজেকে রক্ষা করেছে এবং অমর হয়ে আছেন, পৃথিবীতে কোরআনের অংশ হয়ে আছেন, এবং কিভাবে তিনি সাকসেস হয়েছেন পরবর্তী জীবনে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের উদ্দেশ্য করে তাদের চরিত্র হেফাজতের জন্য বারবার করে উপদেশ দিয়েছেন। ফিতনা শেষ যুগে আকাশ থেকে বৃষ্টির পানির মতো, বৃষ্টির ফোঁটার মতো অনবরত বর্ষণ হতে থাকে, সেই সময়টা আমরা পার করছি। অথবা আজকের তরুণদের ঈমানকে হরণ করবার জন্য বহুবিধ ষড়যন্ত্র, বহুবিধ চমক পৃথিবীতে আমরা আজ দেখতে পাচ্ছি। এগুলোতে নিজের ঈমান যাতে কোনোভাবে হারিয়ে না যায়, সেজন্য তরুণদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা এবং ধোঁয়াশা যেগুলো আমাদের ঈমানকে কেড়ে নিতে পারে, সে ধরনের বিভ্রান্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। সেরকম দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করতে হবে। সেই সাথে আসহাবে কাফের যুবকেরা যেভাবে ঈমান এবং তাকওয়া, তাদের আত্মপরিচয়কে টিকে রাখবার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করেছেন এবং সমাজ থেকে তারা দূরে সরে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কোরআনে কারিমে আলোচনা করে অমর করে রেখেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা এমন যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করেছেন। অতএব আজকের তরুণদের উচিত সে আসহাবে কাফকে অধ্যয়ন করা বারবার করে, সেই তরুণদের উচিত ইসা আলাইহিস সালামকে পাঠ করা, পুনর্পাঠ করা বারবার করে। সেই তরুণদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের উদ্দেশ্যে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য যে আকুতি তিনি পেশ করে গেছেন, সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের তরুণদের ঈমান, আমল, তাদের চরিত্র, তাদের আইডেন্টিটি, এটা যেন হেফাজত রাখেন। বহুবিধ ফিতনার মোকাবেলা করে তারা যেন তাদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারেন, সেই তৌফিক তাদেরকে দান করুন।